আসে গণ মেলে গো সাদের রানা ও দিদিরা কারা সাত খাওয়াবে চলে এসে উঠে সবাই ওষাদ খায় আয় ওষাদ খায় গো আরে সোনা কাবে নেনি ওষাদ খায় আয় ওষাদ খায় গো সোনা কাবে নেনি ওষাদ খায় আর শাখা পরে শাড়ি পরে মা পরে পায়ে আলতায় ওষাদ খায় আয় ওষাদ আর শাখা পরে শাড়ি পরে মা পরে পায়ে আলতায় ওষাদ খায় আজ ভালো ভালো ভেবেছি রানী মা তুমি খাবে বলে ওষুধ খাওয়াবো আজ অষ্টম গর্বে সাদ খেলো আমার সঙ্গ খাবে নেনি ওষুধ খায় ও সাদ খায় গো সনো গাবে নেনি ও সাদ খায় আজ ভালো ভালো ভেবেছি রানী মা তুমি খাবে বলে ওষুধ খায় ও সাদ খায় গো সনো গাবে নেনি ও সাদ খায় আর অষ্টম গর্বে সাদ খেলো আমার সঙ্গ খাবে নেনি ওষুধ খাও সাদ খাও গো সনো গাবে নেনি ও সাদ খাও আর চুনো মাছো রেলেছি রানী মা বেগুনি চিরা দিয়া ওষুধ খাও সাদ খাও গো সনো গাবে নেনি ও সাদ খাও আর ভালো ভালো রেলেছি রানী মা তুমি খাবে বলে ওষুধ খাও সাদ খাও গো সনো গাবে নেনি ও সাদ খাও আর শাখা পরে শাড়ি পরে মা পরে পায়ে আলতা ওষুধ খাও সাদ খাও গো সনো গাবে নেনি ও সাদ খাও আর সরল পিড়ি বসে সরল গায়ে আমার সাধু ভক্তন পরে ওষুধ খায় খাও সাদ খাও গো সনো গাবে নেনি ও সাদ খাও আরে কি আনন্দ হচ্ছে দেখো মা চম্পকোনা ঘরে ওষুধ খাও সাদ খাও গো সনো গাবে নেনি ও সাদ খাও আর সাদ খাবার সময় মাইরা দেবেন উলুরি ধরি ওষুধ খাও সাদ খাও গো সনো গাবে নেনি ও সাদ খাও আর শাখা পরে শাড়ি পরে মা পরে পায়ে আলতা ওষুধ খাও সাদ খাও গো সনো গাবে নেনি ও সাদ খাও আর টাঙেরা মাথা ভেবেছি রানী মা বেগুনি চিরা দিয়া ওষুধ খাও সাদ খাও গো সনো গাবে নেনি ও সাদ খাও আর অষ্টম গর্বে সাদ খাবে আমার সহন খাবে নেনি ওষুধ খাও সাদ খাও গো সনো গাবে নেনি ও সাদ খাও আর সরল পিড়ি বসে সরল গায়ে আমার সাধু ভক্তন করে ওষুধ খাও সাদ খাও গো সনো গাবে নেনি ও সাদ খাও আজ এসো এসো ও মায়েরা সাধু ভক্তন করাও ওষুধ খাও সাদ খাও গো সনো গাবে নেনি ও সাদ খাও আর সাধু ভক্তনের সময় মায়েরা দেবেন শঙ্কের ধনী ওষুধ খাও সাদ খাও গো সনো গাবে নেনি ও সাদ খাও আর শঙ্খ বাজাবেন ও মায়েরা দেবেন উলুরি ধনী ওষুধ খাও সাদ খাও গো সনো গাবে নেনি ও সাদ খাও আর সাধু খাওয়া সাঙ্গ হলো মা দেবেন শঙ্কের
ধনী ও সাধকা ও শাখা গো শোনো কবে নেনি ও সাধকা দাসী আজ সাধকে আজ বাসানুকা ওমায় উঠিতে না পারি গো মাগো উঠিতে না পারি গো সাধ মাসে সাধকে উঠিতে না পারি গো সাধ মাসে পারি উঠিতে না পারি দাসী আজ উঠিতে না পারি গো মাগো উঠিতে না পারি গো সাধ মাসে সাধকে উঠিতে না পারি গো সাধ মাসে পারি গরিবি জ্বালা বড় জ্বালা দাসী সইতে না আজ পারি গো মাগো সইতে না পারি গো কি করিব আমি কোথায় যাব সইতে না পারি গো কি করিব পারি কতই নয়া স্থির হয়ে আজ চলে ছুটিকারে ঘরে বাবা চলো ছুটি গাড়ি ঘরে গো প্রসবতে চলে চলো গা চলে ছুটি গাড়ি ঘরে গো প্রসবতে আরে 10 দিন আজ পূর্ণ হয়ে গেল বাবা পূর্ণ হয়ে গেল গো 10 বছর 10 দিন ময় পূর্ণ হয়ে গেল গো 10 বছর আরে একবার উঠি একবার বসে মাগো ছুটিকার ওই ঘরে বাবা ছুটি গাড়ি ঘরে গো একবার ওঠে একবার বসে ছুটি গাড়ি ঘরে গো একবার ওঠে গরিবি জ্বালা বড় জ্বালা দাসী সইতে না পারি অবশ্যইতে পারি গো গর্ভীর জ্বালা বড় জ্বালা সইতে না পারি গো গর্ভে জ্বালা আরে কতই নয়া স্থির হয়ে আছে ধরে চালিয়ে রে বাবা ও দাসী বড় চালের মাতা গো গর্ভে জ্বালা সইতে না পেলে ধরে চালের মাতা গো গর্ভে জ্বালা আরে কোথায় আছো ও মা ষষ্ঠী সেই উদ্ধার আমার করো ও বাবা গো একে উদ্ধারি করো গো ও তারইনি ও মাসকি এসে উদ্ধারি করো গো ও তারইলে কি করিব ও গণেশ দা মনে এবার আমি মরে আমি যাব গো গরিবে জানা সইতে না পেলে তবে তাহলে মাতা গো কি করিব আরে কি করিব কোথায় যাব আমি গলায় দেব আজ গলায় দেব দড়ি গো গরিবে জানা সইতে না পেলে দেব গলায় আমি দড়ি গো গর্ভে জানা শুভকর্ণে প্রসবিলে মাগো সুন্দর একে পুত্র লক্ষ্মীদার ভূমিষ্ঠ হইল গো শঙ্খ বাজাও ও মায়েরা লক্ষ্মীদার ভূমিষ্ঠ হইল গো শঙ্খ বাজাও মা তাদের বাড়ি পড়ে গেছে মনে হয় খুব কষ্ট পেয়েছে রে খুব কষ্ট পেয়েছে আমি কি জানি তুই কোথায় তুই তা মনে হয়নি ও হয়নি মনে হয় ওমা এই তো বাবা ওমা আমি কি করবো ওমা আমি দাইমাকে ডাকতে পাঠাই এ দাঁড়িয়ে এ দাঁড়ি এ দাঁড়ি এই দাইমাকে ডেকে নিয়ে আমাদের ভাই হয়েছে রে ভাই হয়েছে বেশ আমি এখন যাচ্ছি যা করছা ওমা আমি জল গরম করে আসি ফ্রিজের জল ওমা কাঁচা মারি নাই ফ্রিজের জল খাবে নাকি ওমা নাই পোস্ট খাবে নাকি ওই দেখ শোন ওই দাসি কাঁচা মারি নাকি এই দেখ শোন এ রাজ তোর মৃত্যু খাওয়া আছে নাকি রে কাউট কাউট খাচ্ছে আমি যাচ্ছি ও ভাই গণেশ রে ভালো খাচ্ছিস তো খেতে দিবি না
দেখ না রে বাবা আমি রাজবাড়ি দাড়ি। রাজবাড়ি ধারে ছাগল আছে মাল না ধাড়ি ছাগল না, রাজবাড়ি দাড়ি অর্থাৎ প্রহরী। ও পহলি হ্যাঁ। তা কি করতে এলে আমার বাড়ি আমাদের রানীমার একটি পুত্র সন্তান হয়েছে, হ্যাঁ। তুমি গিয়ে নারী ছেদন করবে চলো। ও তা কি দিবি একটা ফোন ফান করে নে ফুরান্দা ফুরান্দা করতে হবে। তাহলে বাবা। বেশ, তোমার নাকে একটা নাক চাবি দেবো। তোর মামাজি কানকে নাক চেপে ধরে যা তো সাইগুত্রি কান নাক চেপে ধরে যা আমি তোমার নাক চেপে ধরে বলেছি? কি বলিলে বাবা আরে বাবা, সানি আমি যে দেবো চকচক করে ঝকঝক করে। পাশে সেনাপতি দিবি বাবা হ্যাঁ, হ্যাঁ। কোথাটা ও আর কি দিবি কানে মতি দেবো। তোর মামাজি কানকে মুতি দিকে যা আমি কানে- মুতি দিকে যা আচ্ছা কালাহুড়ি, আমি তোমার কি কানে বলিলি মুতে দেবো বলেছি? কি বলিলি বাবা আরে বাবা, দুল দেবো দুল। সেই চকচক করে দুল দিবি বাবা হ্যাঁ। বলে আর কি দিবি বল বাবা এক পালি চাল দেবো, আর? 500 টাকা দেবো। আর কিছু নিয়ে যাবি কেন হেঁটে যাবে? আজ হেঁটে যাবো না কিসে যাবে? তা শুনবি কই বলো দেখি। ওরে আমি কারা যাই ওই আমি থাকলে ঠুকলে যাই এবার গিয়ে কাটবো আমি রাজার ছেলে নাই আমি কানাডাই, আমি তাহলে দূরে যাই, এবার গিয়ে কালবো আমি লক্ষ্মীদারে নাই। ওরে আমি কারা যাই আমি থাকলে ঠুকলে যাই এবার গিয়ে কাটবো আমি রাজার ছেলে নাই তাই নাকি? আমি কানাডাই, আমি তাহলে দূরে যাই, এবার গিয়ে কালবো আমি লক্ষ্মীদারে নাই। আমার মা গেছে খাটে আমার বোন যেত হেঁটে তার পেটের মেয়ে আমি না যাবো হেঁটে আচ্ছা আচ্ছা, মাঝে তো কাটে আমার বন্ধে তো হেঁটে, তাহলে পেটের মেয়ে বই আমি না যাবো হেঁটে। আমার মা গেছে খাটে আমার বোন যেত হেঁটে তার পেটের মেয়ে আমি না যাবো হেঁটে তাই নাকি? আমার মাঝে তো কাটে আমার বন্ধে তো হেঁটে, তাহলে পেটের মেয়ে বই আমি না যাবো হেঁটে। ও দাইমা, বলো, সত্য বলো। করে বলো তো, তোমাকে নিয়ে যেতে গেলে কি আনতে হবে? তাহলে শুনবি বাবা বলো। তাহলে শুন আমার নিয়ে যেতে হলে পালকি দুলিয়া না চাই আমার নিয়ে যেতে হলে বালকি ডুলি আনা চাই। আমার নিয়ে যেতে হলে চোখ গলা চাই আমি তারা যাই, আমি তাহলে দূরে যাই, এবার গিয়ে কালবো আমি লক্ষ্মীদারে নাই। আমি তারা যাই। ও দাইমা, তুমি তো আনন্দে আত্মরা হয়ে গেছো, গায়ে ব্লাউজ বারো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ ও মা, তা তুই ওরম কায়দা করে করে আসছিস তো ডালি তো আমার কায়দা করে করে আনতে চলে মা রে মা, কবে থেকে আমি কি কষ্ট পাচ্ছি। বুড়ি বাড়ি যাওয়ার ছেলে আছে মা কি করবো রে মা, ঠাকুর দিচ্ছে আমি নিচ্ছি। ঠাকুর এরম দেওয়া করতে দিলে মা কি করবো, ঠাকুর যদি দেয় গাছের ফল কি ফেলে দেবো রে না মা? মা ফেলে দিলে মাঝে মাঝে নালি কেটে দিই বাবা, কি কষ্ট কি যন্ত্রণা রে মা। ভজনের দিকে চেয়ে দেখো দেন কেমন আছে। দেখতে পাচ্ছি ভজন কোথায় বোঝা আছে আমি বুঝতে পারি না পেশার মতো হয়তো বসে আছে অন্ধকারে, দেখো তো। ভজন পেঁচার মতো বোঝা আছে মা মাঝে মাঝে বাঁশি ছেড়ে দিতে দেবা ও ভজ কি বলছি বাবা টানতে যা এখন মাঝে মাঝে বাঁশি ছেড়ে দিতে রে মা বাঁশি ছেড়ে দিতে মা তোর দায়িত্ব শঙ্খ বাজতে বল মা চুপ করলে বাবা দিতে হবে মা আনন্দ দাও। আর তোর ছেলে আমার ছেলে আমার ছেলে, আর তোর ছেলে আমার ছেলে আমার ছেলে। তোর ছেলে আমার ছেলে আমি দিয়েছি তোমার ছেলে রাখি। বলতে হলে মা তুই বলুন করছি কেন না। ঠিক আছে আমি করছি আমার বিদায় করতে আমার চলে যাই এখন তোমার বিদায় হবে না। কেন কেন জানো? কেন না? তুমি শুনবে, আজ 7 দিন থাকো দাইমা গো, ও দাইমা আমারে ভাবনে গো, শোনো দাইমা, দাইমা গো। তাই মা সাত দিনে থাকো তাই মা গো, ও তাই মা আমারি ভাবনে গো, শোনো তাই মা, তাই মা গো। আরে বিধাতায় আসিবে লিখে গো, ও দাইমা পুত্রের লাগাতে গো, শোনো দাইমা, দাইমা গো। ও তাই মা বিধাতায় আসিবে লিখে গো, ও তাই মা পুত্রের লাগাতে গো, শোনো তাই মা, তাই মা গো। দাইমা, বল মা বল দেখতে দেখতে সাত পূর্ণ হয়ে হ্যালো গেল। মা। সেটা আজ কি কি লাগে দাইমা? তাহলে বলে দিতে হবে মা বলো না গো। তাহলে শোন মা এক ঘটি জল একটা আমের সল একটা মোমের হাতি একটা আলপাতা একটা প্রদীপ তাহলে তুই ঘরের মধ্যে ঘুমা আর আমি ওই দুয়ালে ঘুমাই বেশ মা, এখন আসি মা এসো মা। ওই আগে জল রে
তেরা রই ঘরে গো চলো রে মোমের বাতি আজ বিধাতা আসিবেন লিখতে পুত্রী ললাটে গো বিধাতা আসিবে লিখতে পুত্রেরি ললাটে গো আজ বিধাতা আসিবেন লিখতে পুত্রী ললাটে গো চলো রে মোমের বাতি সে তেরা রই ঘরে গো চলো রে মোমের বাতি আজ সনকার পুত্রের শেঠের রাতে যেতে হবে আমার চম্পক মশরে রানী সনকার পুত্রে ভাগ্যে ভাগ্য লিপি লিখতে এখন অবিষয় রানী সনকার পুত্রের ভাগ্যে ভাগ্য লিপি লিখে আসে কোথায় যাচ্ছ বিধাতা? আমি যাব চম্পক মশরে কেন? রানী সনকার পুত্রে ভাগ্যে ভাগ্য লিপি লিখতে কি লিখবে? কি লিখবো শুনবে তুমি বলো। দীর্ঘ হবে লক্ষের ফলে উজনি নগরে সাই সদাগরের কন্যা বেহুল আর সহিত হইবে বিবাহ বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে সুখেতে গরিবাই পূজাগর নিয়ে ওই চম্পক গাছারি এ তোমার লেখা হবে না বিধাতা। কেন লেখা হবে না? আমি যা বলবো তাই তোমার লিখতে হবে। তুমি যা বলবো আমার তাই লিখতে হবে। হ্যাঁ বিধাতা। আচ্ছা বলো দেখি কিবা বলতে চাও শুনি। ষোড়শ বৎসর লিখিবে লখায়ের ভালে ষোড়শ বস্ত্র আয়ু লখায়। আচ্ছা আচ্ছা উজানি নগরী সাই সদাগরে কন্যা বেহুলার সহিত হইবে বিবাহ আচ্ছা আচ্ছা বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে আচ্ছা সতী পতিলে থাকিবে সাতালি পর্বত লৌহ বাসর ঘরে লৌহ বাছর ঘর বনসার কাল লাগা দংশাইবে দুর্লভ লক্ষ্মী আমি পারবো না। আর শোনো বিধাতা সতী পতিলের ভেস দেবে গাঙ্গুলার জলে 6 মাসের পথ না দেব সুরপুরি না মহেশের কাছে মেঘলা ব্যবহার পদ্মায় বলিয়া কার্য সাধিবে অমর পারবো না। আরো সে পতিরে বাঁচা পুরো ফিরে আসিবে আপনালয়ে তবু তোমার ওই ভাষা আমি লিখতে পারবো না দুর্লভ লক্ষিন্দায় লল্লটে পারবে না আমি পারবো না। তাহলে দাও তোমারই হাতের কলম আমি নিজেই গিয়ে লিখে আসবো আমারই কলম তুমি চাও। হ্যাঁ প্রত্যেকটি দেবতা নিয়েছে প্রত্যেকটি কাজের ভাগ কোন সহজ তুমি আমারই কলম কেবা তুমি আমার চিনতে পারো বিধাতা না আমি তোমায় চিনতে পারিনি। ভালো করেছে দেখো বিধাতা আমি কে বিধাতা প্রথমে যেমন এমনি করে আটকা দিলে কেন মনসা? ওগো বিধাতা চন্দ্রধরের কাছে গেছিলাম এই কিঞ্চিত পূজার তরে চাঁদ তোমায় পূজা দিয়েছি। সেই পূজার বিনিময়ে চন্দ্রধর আমায় কি দিয়েছে জানো? কে দিয়েছে? মোর মস্তকি হানেছে জানো বেট্টা ঘাট মনসা! বাড়ি হতে কুকুরের মতো দূর দূর করতে দিয়েছি তা আমি কি করতে পারি? তাই বলছি ওগো বিধাতা আমারই ভাষা অঙ্কন করে দুর্লভ লক্ষিন্দরের ললাটে কিন্তু এর জন্য দায়ী কে মনসা? এই যদি সম্পূর্ণ দায়ী আমি বেশ আমার পথ ছেড়ে দাও আমি তোমার এই ভাষা লিখবো দুর্লভ লক্ষিন্দারের লল্লটে। এসো বিধাতা ওই ওই দিনান্তের ক্লান্ত বেরিয়ে অস্ত্র যেতে চলেছে। এইবার আমি গিয়ে লিখে আসবো দুর্লভ লক্ষিন্দারের লল্লটের ভাগ্যলিপি। বাহ ঘরের মধ্যে মোমের বাদ গেলে ছেলেকে নিয়ে ঘুমাচ্ছে সনকা। এইবার আমি চুপি চুপি গিয়ে লিখে আসবো দুর্লভ লক্ষিন্দারের লল্লটের ভাগ্যলিপি। আর কোমরে পাতিল দিই বাবা আমার কোন ভেঙে গেছিল বাবা কে মা তুমি? ও আমি দাইল পেলে বাবা দায়ের মেয়ে দাঁড়িয়ে শুয়েছ কেন মা? আজ নাকি কে লিখতে আসবে করে দাঁড়িয়ে আমি লিখতে যাচ্ছি। তুই লিখতে যাবা আচ্ছা কি লিখবি বল আমি কি লোক তোমায় বলবো? হ্যাঁ রে বাবা। না, তোমার শুনতে নেই। শুনতে নেই না। তাহলে তো লিখতে নেই লিখতে নেই না। পথ ছাড়বে না? না। বেশ আমি ফিরেই চলে বেশ যাচ্ছি। আমি মাঝখানে শোবো
এবার রাত চতুর্থ প্রহর শেষ প্রহরে পড়েছে। যেমন অক্ষর লিখতে হবে আমায় দুর্লভ লক্ষিন্দারের লল্লাটের ভাগ্যলিপি। এবার এবার দাইর মেয়ে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। আমি এইবার চুপি চুপি গিয়ে লিখে আসবো দুর্লভ লক্ষিন্দারের লল্লাটের ভাগ্যলিপি। দাইর মেয়ে, ঘুমিয়ে বলি যা বাবা। তুমি এখনো ঘুমাওনি? আর কি ঘুম আছে রে বাবা? ও ইচ্ছে দেখো দাইর মেয়ে পূর্ব আকাশে ভানু দিতে চলেছে। আরে বাবা। ভ্রমর ভ্রমরি ডালে বসে কুঞ্জই আবার সাড়া দিচ্ছে। আরে বাবা। কোকিল ডালে বসে রব করছে। আরে বাবা। ওগো দাইর মেয়ে, এই নিশি যদি শেষ হয়ে যায় তাহলে লেখা হবে না দুর্লভ লক্ষিন্দারের লল্লাটে, আর দেবতার মজামা নামে কলঙ্ক রটে যাবে। তোমার কাছে আমি করজোড়ে মিনতি করছি দাইমা, তুমি দেখো আমার পথ ছেড়ে দাও। ও তা কি লিখবি বল না বাবা। একই কথা, কি লিখবি বল, কে লিখবি বল। আজ যদি আমি মনসার ভাষা বলি দায়ের মেয়ের কাছে, শুনে যদি পদ না ছাড়ে তাহলে লেখা আমরা দুর্লভ লক্ষিন্দারের লল্লাটে, আর দেবতার মজামা নামে কলঙ্ক রটে যাবে। ওগো দেবগণ সবে তোমরা আমায় বলে দাও আমি কেমন করে লিখবো দুর্লভ লক্ষিন্দারের লল্লাটে। দায়ের মেয়ে, বল বাবা। দায়ের মেয়ে তুমি আমার পথ ছেড়ে দাও, আমি লিখে আসার পর তোমার কাছে বলে যাবো। ও তার লিখে আয়ের পথে বলে যাবে বাবা। হ্যাঁ দায়ের মেয়ে। আর তার কাছে 3 সত্য কর। কি সত্য করতে হবে? হ্যালো বাবা। বেশ দায়ের মেয়ে, নিশি শেষ হতে চললো। ইন্দ্র, চন্দ্র, পবন 3 দেবতা সাক্ষী রেখে বলে যাচ্ছি দাইমা, আমি যা লিখিব লক্ষিন্দারের লল্লাটে আমি তা বলিব তোমারই নিকটে। বাবা আমি জল খুলে দিলাম, যাওয়া যা। দায়ের মেয়ে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, তুমি কারোর কাছে বলবে না। ও আমাকে প্রত্যেক করতে হবে। হ্যাঁ দায়ের মেয়ে। শোন, কৃষ্ণ, গণেশ আর পশু 3 দেবতা সাক্ষী রেখে বলো। ও এরা দেবতা নয় বাবা। তাহলে শোনো বাবা, ইন্দ্র, হ্যাঁ। চন্দ্র আর পবন, আমি 3 দেবতা সাক্ষী রেখে বললাম, কারোর কাছে বলবো না বাবা। বেশ, আমি লিখে আসার পর তোমার কাছে বলে যাবো। বাবা তুই জোরে জোরে লিখবি, আমি আস্তে আস্তে বসে বসে শুনে নেবো। বেশ। আর এই দোল খুলে দিলাম, যাওয়া যা। সরস বস্ত্র আজ লিখলাম লখাইয়ের ভালে। মাত্র 16 বছর। উজনি নগরী 60 সদাগরের কন্যা বেহুলার সহিত হইবে বিবাহ। বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে সতী পতিলে থাকিবে 7 আলি পর্বতে লর বাসর ঘরে। এটা ভালো। মনসার কাল লাগে ধ্বংসাইবে দুর্লভ লোকে ধরে। ও এটা বাজে লাগলো বাবা। সতী পতিলে ভেসাবে গঙ্গার জলে 6 মাসের পথ। দেব শিরোমণিকে মহেশের কাছে গেলাবে বর। পদ্মায় বলিয়া কার্য সাধিবে অমর। নিত্য গীতে দেবতাদের মনে সন্তোষা। পতিরে বাঁচিয়ে পুনঃ ফিরে আসে পনালয়। আর দিলে ফিরে আইবে তো। এই আমার লেখা শেষ। ও ভালো আছে ওগো বাবা। দেবগণ সবে মনসার কথা মতো আমি লিখে গেলাম লখাইয়ের লল্লাটে। এই চৌদয় আমি নয়, এই চৌদয় সম্পূর্ণ ওই মনসা। আমি সব শুনে ফেলছিল বাবা। দায়ের মেয়ে, তাহলে এখন আমি আসি দায়ের মেয়ে। নিশি শেষ হতে চললো দায়ের মেয়ে। বাবা সনকা, তোমার ঘুমায় না, তোমার নারী ভুলে কলা রং হয়ে যাবে, না দাঁত কলা ভর্তি নেবে না। একে তাই মা, কি হয়েছিল মা? আজ আমি একে দেখছি। কি হয়েছে? ওই আমার জলমমে আরে বাতি দাইমা আজ কেন নিভে গেল মা। জ্বালা মনে ও মেমের বাতে দাইমা গো, ও কেন নিভে গেল গো। আর কেন নিভে গেল গো
লাটেরি লাটে গো আমার জ্বালা মনের বাতে দাইমা কেন নিভে গেল গো আমার কেন নিভে গেল গো তাই মা বল মা, বল। আমার পুত্রের কিছু হবে না তো? তাহলে মা ভালো লেগে গেছে আমার বিদায়টা করে দে মা, আমি চলে যাই। তোমার বিদায় কি কি লাগবে তাই মা তাহলে শুনি মা, বলো মা তাহলে শুন। ও গো রানী কানেতে ঝুলাবো ভাবলা, ও গো রানী কানে ঝুলাবো আমি বাদলাম পথের মাঝে গলপ করে চলে যাবো একলা। পথের মাঝে আমি পথের মাঝে গল্প করে চলে যাবো একলা ঝুমকো ঢেড়িটি আমি কানেতে ঝুলাবো, ঝুমকো ঢেরকি আমি কানেতে ঝুলাবো গো এ বুড়ি বয়সে আমি সব মিটাবো গো, এ বুড়ি বয়সে আমি সঙ্গে মিটাবো গো এ বুড়ি বয়সে আমি সব মিটাবো গো। ও গো রানী কানে ঝুলাবো আমি বাদলাম ও গো রানী কানে ঝুলাবো আমি বাদলাম তাই মা বল মা, তুমি বল। রাজপ্রাসাদে যাও, আমার দাসী আছে, যা দিচ্ছে বিদায় নিয়ে চলে যাও। হ্যালো মা। আর মহারাজ বাড়িতে এলে না আমি তোমাকে ভালো করে বিদায় আদায় করে ও দেবো। তাহলে মহারাজ বাড়িতে না ললি গলি পেরে দিস, বেশ মা, তাহলে এখন আসি মা, এসো মা। আসি তাহলে। এসো না, একটিবার মা বলে ডাক, ডাকি না, ও সোনা ও সোনা, বাজে কি তোরে বিনা, জানি রে জানি তুই রে সোনা, বাজে কি তোরে বিনা, মনের ঘরে রাখবো বেঁধে, মনের ঘরে রাখবো বেঁধে, ছেড়ে যেতে দেব না। ও সোনা ও সোনা, বাজে কি তোরে বিনা, জানে রে জানে তুই রে সোনা, বাজে কি তোরে বিনা। তোমায় ভালোবাসবো সারা জনম ধরে, আসুক যতই বাধা রেখো হাতে ধরে। তোমায় ভালোবাসবো সারা জনম ধরে, আসুক যতই বাধা রেখো হাতে ধরে। জীবনে যদি যাই গো চলে তবু ভয় করি না, তুমি পাশে থাকলে গো কখনো ডরি না। জীবনে যদি যাই গো চলে তবু ভয় করি না, তুমি পাশে থাকলে গো কখনো ডরি না। মনের ঘরে রাখবো বেঁধে, মনের ঘরে রাখবো বেঁধে, ছেড়ে যেতে দেব না। ও সোনা ও সোনা, আজে কি তোর বিনা, জানে রে জানে তুই রে সোনা, আজে কি তোর বিনা। সত্যি ভালোবাসার গো হবে জয়, যুগে যুগে ভালোবাসা তাই আমার হয়। সত্যি ভালোবাসার গো হবে জয়, যুগে যুগে ভালোবাসা তাই আমার হয়। সনকারে ভালো